প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগমতি চিকেন বা গ্রিন চিকেন। এই চিকেনটা খুবই কম মশলায় তৈরি হয়। অসম্ভব মজার এই বেগমতি চিকেন রেসিপিটা একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এতটাই মজা। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আর বিশেষ করে শীতের সিজনে প্রচুর ধনেপাতা আর পেঁয়াজকলি পাওয়া যায়। এই রেসিপির দুটো মেইন উপকরণ হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজকলি। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বেগমতি চিকেনটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই বেগমতি চিকেনটা তৈরি করব। বেগমতি চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 আঁটি পেঁয়াজকলি, এরপর নিয়ে নিয়েছি 1 আঁটি ধনেপাতা। এই ধনেপাতা আর পেঁয়াজকলিটাকে আমি আস্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 15 থেকে 16টা কাঁচামরিচ, নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সাথে রাখলাম যদি প্রয়োজন পড়ে দিব, না হলে দিব না। তবে লেবু দিলে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে। আর বাকি 3টে উপকরণ আমি বয়েল করে নিয়ে গ্রিন পেস্ট তৈরি করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 15 থেকে 16টার মতো কাঠবাদাম। এখানে আপনারা চাইলে কাজু বাদামটাও নিতে পারেন। আমি এই কাঠবাদামটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে খুব দ্রুত ভালো করে ভিজে যায় আর নরম হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছি। এরপর আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চপ করা পেঁয়াজ। এরপর আমি নিয়ে নিয়েছি চিকেন। এরপর সবার প্রথমে আমি গ্রিন পেস্টটা তৈরি করে নেব। গ্রিন পেস্টটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে আমি দুভাগে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ধনেপাতা আর দিয়ে দিয়েছি 15 থেকে 16টার মতো কাঁচামরিচ। এরপর এই 3টে উপকরণই আমি 1 মিনিট পর্যন্ত বয়েল করে নেব। একদম সরাসরি কাঁচা এই 3টে উপকরণ পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট গ্রিন কালার আসবে না। এটাকে চুলার উপরে দিয়ে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে দেখবেন খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর রান্না করার সময়ও এর কালারটা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট পর্যন্ত ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজকলিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি 1 মিনিট পরে 3টে উপকরণই চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দেব। এখানে আপনারা এই উপকরণগুলোকে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, না হলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। আর ঠান্ডা পানিতে দিলে রান্না করার প্রসেসটা তখনই বন্ধ হয়ে যাবে। আমি নর্মাল ফ্রিজের পানি নিয়েছি। ফ্রিজের পানিতে আমি এই 3টে উপকরণ ভিজিয়ে রেখেছি। এরপর পানিটা চেঞ্জ করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে 3টে উপকরণই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে একটা গ্রিন পেস্ট তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজকলিটাকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটা সিজার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কোনো প্লেট বা বোলের মধ্যে নিয়েও এই উপকরণগুলোকে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই উপকরণগুলোকে কেটে ছোট করে নিয়েছি। পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি এটাকে 2-3 বার করে রেস্ট নিয়ে ব্লেন্ড করে নিয়ে একটা গ্রিন পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়ে গ্রিন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি কাঠবাদামগুলোকে পেস্ট করে নেব। এই কাঠবাদামের মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে কাঠবাদামটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, যে কোনো রান্না করার আগে মশলাগুলা আগে রেডি করে নিলে তাহলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। এরপর আমি এগুলাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিয়েছি 4টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর গোটা মশলা সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চপ করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এই সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন। এরপর চিকেনটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি, চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, এরপর আমি গুঁড়া মশলাগুলোকে চিকেনের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলোকে আমি মিক্স করতে করতে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া কাঠবাদামের পেস্ট। এরপর এই পেস্টটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর্যন্ত চিকেনটাকে আমি কাঠবাদামের পেস্টের সাথে ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর চিকেন থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া। এই গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। দু থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া গ্রিন মশলাটা। এরপর এই মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা হচ্ছে আমি পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা সিদ্ধ করে নিয়েছি ওই পানি, ওইখান থেকে আমি হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনটাকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই রেসিপিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ঢাকনা ব্যবহার করিনি, যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি এজন্য আমি ঢাকনা ব্যবহার করিনি। ঢাকনাটা ব্যবহার করলে চিকেনটা ওভারকুক হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনারা যদি কোনো শক্ত মুরগি বা দেশি মুরগি রান্না করেন তাহলে ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর মশলা থেকে তেলটাও উঠে এসেছে, চিকেনটাও একদম মাখো মাখো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রিন মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর এই চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেগমতি চিকেন বা গ্রিন চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারাও আমার আজকের এই গ্রিন চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।